রাশা 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 ডাক্তার, রাশা কথা কয় না কেন? আমাদের যতটুকু করার আমরা করেছি আন্না ভাই। শরীরে দুটো বুলেট ছিল, তা বের করে দিয়েছি। ছুরির আঘাতে স্টিচ করে দিয়েছি। ওনার যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে। এই ডাক্তার, কেউ নড়বি না, কেউ নড়বি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। ডাক্তার ফিরছে, আমার ভাইয়ের জ্ঞান ফিরছে। আপনারা জানেন, যান যান। রাশা রাশা আমার দিকে থাকা। রাশা আমি আন্না। রাশা আন্না ভাই, আন্না ভাই, আমার নূপুর, আমার নূপুর, আন্না ভাই, আমার নূপুর কোথায়? আন্না ভাই, নূপুরে, নূপুরে খুঁজে পাইনি। রাশা, নূপুর, নূপুর, রাশা, রাশা শান্ত হও, শান্ত হও রাশা। নূপুরে খুঁজে আর লাভ নেই রাশা, পানিতে এতক্ষণ কারো পক্ষে। রাশা না, নূপুর মরতে পারে না, আমার নূপুর মরতে পারে না। আন্না ভাই, মরণের মুখ থেকে তুই ফিরে আইসস রাশা। আমার এক তোর উপরে অ্যাটাক দিছে কে? তোর বুকে গুলি চালাইছে কে? বল বল। গাছি, গাছি, গাছি আমার নূপুরকে বাঁচতে দিল না ভাই। গাছি আমার জীবনটাকে তস তস করে দিল। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। রাশা, রাশা তুই কিছু ভাবিস না রাশা। গাজীর জীবনটা আমি তছনছ করে দেব, খোদার কসম আমি তছনছ করে দেব। তুই ঠান্ডা হ রাশা, আমি খুঁজে বাই করতেছি গাজীরে, আমি খুঁজে বাই করতেছি গাজীরে। পাতালের মাটি খুঁজে হইল আমি ওরে বাই করুম। বল গাজী কই? রাশা, গাজী কোথায়? আমি জানি না, জানে সালাম, ওই টার্মিনালে সালাম। গাজী কোথায়? আমি জানি না। সালাম, গাছের ঠিকানা জানলে বলে ফেল। গাজী ভাইয়ের ঠিকানা কইতে পারে একমাত্র হান্নান। হান্নান কোথায়? ওই কাঙালি বস্তিতে আছে। ভাই, ভাই আমার মারেন না ভাই, আমার বউ হাসপাতালে, বাচ্চা হইব, আমার ছেড়ে দেন ভাই। ভাই, ভাই আমার প্রথম বাচ্চা ভাই, ভাই। আমি কিছু কই নাই, আমি কিচ্ছু কই নাই। কিন্তু মানসে তো তা কয় না, মানসে কয় তুই রাশার ভয়ে 100% মইটা দিছস। শাহরুখ খানের মতো কাঁদতে কাঁদতে তুই রাশারে হান্নানের ঠিকানা কয়ে দিছস। না বস না, সব মিথ্যা কথা। সব তুমি সম্বন্ধী সত্যবাদী, সব সত্য কথা কও। তোমার মতো সত্যবাদী এই পারে দরকার নাই, ওই পারে গিয়া কও। এই সত্যবাদের সরা, খবর দিছস হান্নানকে? বস, হান্নানে কাঙ্গালি বস্তিতে রাখা ঢুকলে আর জিন্দা ফিরাইতে পারবো না। রাশা, তুই কুত্তা পাগল হয়ে আমারে খুঁজতেছস, কিন্তু পাবি না। আজ আমারে খুঁজতে তুই যেখানে যাবি সেইখানে তোর কবর হইব।
ভাবছিস তুই খালি হাতে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মাস্তানি করবি, যার ইচ্ছে তারে মারবি? আজ যদি আমি সময় মতো না যাইতাম তাহলে কি করতি? কে তোরা বাঁচাইতো? বেঁচে থাকার পরও আমি করি না। আমি চাই কাজী আর তার লোকজনদের লাশ, যারা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে নুপুরকে, তাদের জীবন। তোরে না কইছি সেই চিন্তা আমার? তোরে না কইছি আমি তোর কাছে কাজীরে হাজির করুন? তুই চুপচাপ থাক, তুই চুপচাপ থাক। কি করে চুপ থাকবো তুমি বলতে পারো অন্না ভাই? তুমি আমার চোখ থেকে মুছে দিতে পারবে নুপুরকে হারানোর দৃশ্য? তুমি আমার কান থেকে মুছে দিতে পারবে নুপুরের শেষ চিৎকার? নুপুরের স্মৃতি প্রতিটা দিন প্রতিটা রাত আমাকে তাড়া করে ফেলে। নুপুরের খুনের প্রতিশোধ আমাকে নিতেই হবে। না না, তোর মুখে এসব কথা মানায় না রাশা। তুই না আর্টিস্ট? সুন্দর সুন্দর ছবি আঁকতি, রং আর তুলি দিয়ে ক্যানভাসে মানুষের জীবনের দুঃখ কষ্ট ফোটাইতি। তোর হাতে অস্ত্র মানায় না রাশা। রং আর তুলি আমি আর কোনোদিন হাতে তুলে দিতে পারবো না আন্না ভাই। রং মানে আমি এখন বুঝি রক্ত, ক্যানভাস মানে বুঝি এই শহরের রাস্তা। গাজীর রক্ত দিয়ে আমি এই শহরের রাস্তায় প্রতিশোধের ছবি আঁকবো। কিন্তু খালি হাতে লড়বি কেমনে? গাজীর সাথে যুদ্ধ করতে হইলে মেশিন বিচি বোমা সব লাগে, সব লাগে। সব আমি তরে দিব, কিন্তু কিন্তু আল্লাহ দোহাই লাগে তুই আমারে না কয়ে মৌতের মুখে ঝাঁপ দেবি না, ঝাঁপ দেবি না। আমার আমার নিজের ভাইরে আমি সন্ত্রাসী গুলির হাত থেকে বাঁচাইতে পারি নাই, পারি নাই। তুইও যদি আমার ছোট ভাই সুজার মতো আমার জীবন থেকে হারিয়ে যাস তাহলে তাহলে আমি আর সহ্য করতে পারুম না, সহ্য করতে পারুম না। তুই আমার কথা দে রাশা, কথা দে, কথা দে। রাশা ভাই, ভাই আমার মুখের কথার কোনো দাম আজকার জামানায় নাই। আপনি কনের পরও আন্না আমার লগে শত্রুতা আরো বাড়াইছে। আমার শত্রু রাশারে শেল্টার দিছে। রাশা আর আন্না কাঙ্গালি বস্তিতে ঢুইকা হান্নান রে খুন করছে, আমার হাত কাইটা আমারে পঙ্গু কইরা দিছে। আমি ওর জিন্দিগির ফিতা কাইটা দিমু, আপনি কিন্তু আমারে ঠেকাইতে আসবেন না। ওকে 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 ঠেকাবো না, কিন্তু বিনিময়ে আমার একটা ছোট্ট কাজ তোমাকে করে দিতে হবে। কি কাম? এই ছবির মেয়েটাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসবে। মালটা কেটা? আমার ভাতিজি তানিয়া, ইসলাম পরিবারের সমস্ত প্রপার্টির মালিক। ও বেঁচে থাকলে আমার জন্য হুমকি। কোনদিন তানিয়া যদি কোর্টে গিয়ে তার আত্মপরিচয় দেয়
তাহলে সরকার আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে ওর হাতে তুলে দেবে। অতএব 12 বছর আগে হারিয়ে যাওয়া তানিয়াকে খুঁজে বের করতে হবে। তারপর এমন ব্যবস্থা করতে হবে যাতে আর কোনোদিন কেউ তার হদিস না পায়, কোনোদিন না পায়। ধৈর্য নেন, আপনার কাম হয়ে গেছে। কিন্তু আন্না পরে পামু কেমনে? ব্লু মুন নাইট ক্লাবের ডান্সার প্রিয়াঙ্কাকে তোর খাঁচায় বন্দি কর, তাহলে দেখবি আন্না সুর সুর করে এসে তোর কাছে ধরা দিচ্ছে। আমার নিজের মাথায় যে 1.5 কেজি গোবর, এখন আপনার কথা আমি 100% বুঝতে পারলাম। এত সহজ রাস্তাটা আমার মাথায় ঢুকে নাই। মইন, সাবান সোনো পাউডার লাগায় রেডি হইতে ক। আমার লগে হইব আন্নার ডেটিং, আর তোরা করবি কেস ফিটিং। চল প্রিয়াঙ্কা। হাত ছাড় আন্না, কোথায় নিয়ে যাবি আমাকে? কথা বলার সময় নাই, চল। বিয়ে না করা পর্যন্ত আমি তোর সাথে কোথাও যাব না। অসময় পেঁচাল পারিস না তো। তুই জানোস না গাজী আর আমার দলের মধ্যে ক্যাচাল চলতেছে। গাজী আমারে না পাইলে তোরে হিট করব। আমি চাই না আমার জন্য তোর কিছু হোক। চল আমার সাথে। মিথ্যে কথা বলে তুই প্রিয়াঙ্কাকে বোঝাতে পারবি না। এই তোর মাথা শুয়ে কইতেছি প্রিয়াঙ্কা, আমি যা কইতাছি তা সব সত্যি। তোর ভুয়া কসমের উপর আমার বিশ্বাস উঠে গেছে। আজ বাইচা গেলে পরের বার দেখা হইলে বুঝবি নিশ্চিত আজরাইলের সাথে দেখা হয়েছে। প্রিয়াঙ্কা চল, আজ থেকে তোর এখানে থাকতে হইব। থাকতে পারি, তাহলে কাজী ডেকে তোকে এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। দেখ প্রিয়াঙ্কা, ওই শব্দটা যদি আরেকবার উচ্চারণ করস তাইলে কিন্তু আমি তোরে এক গুলিতে খালাস করে দেব। কর না, কর। তোকে কে বারণ করেছে? তোর পিস্তলের গুলিতে আমার মরেও সুখ। প্রিয়াঙ্কা। আন্না ভাই, তোমরা কি শুরু করলে? রাশা, তুই ওরে বোঝাতো আমি ওর ভালোর লিগে ওর সাথে বিয়ে শাদী করবার চাই না। আরো দিনের মধ্যে আল্লাহ 30 দিন খালি বিয়া বিয়া করে। কি আছে বিয়ের মধ্যে? কি আছে বিয়ের মধ্যে? তুমি কি ওনাকে ভালোবাসো আন্না ভাই? আরে বাসি বাসি, তাতে কি? যদি ভালোই বাসো তাহলে ওনাকে স্ত্রীর মর্যাদা দিতে তোমার বাধা কোথায়? ইয়েস, কারেক্ট। এই কথাটাই আমি ওকে বোঝাতে পারি না ভাই। আপনি আপনার ভাইকে বোঝান। যা বাবা, আমি কারে কি বোঝাই? রাশা, তুই এসব কি কোস?
আরে আমার জীবনে কি কোনো নিরাপত্তা আছে? 6 মাস থাকি জেলে, আবার 6 মাস বাইরে। ওর দায়িত্ব নিমু কেমনে? না না, আমি সংসার করতে পারব না। মৃত্যু একদিন আসবেই, কিন্তু যতদিন বাঁচবে ততদিন যদি ভালোবাসার মানুষকে পাশে নিয়ে বাঁচো, তাহলে অসুবিধা কোথায়? আমার ভালোবাসা আজ আমার পাশে নেই। আমি জানি কি কষ্ট আমার বুকে। আমি জানি আপনজন ছাড়া বেঁচে থাকার কষ্ট কি। ভুল তুমি করো না আন্না ভাই। তুমি তোমার প্রিয়াঙ্কাকে আপন করে নাও, বিয়ে করো তাকে, সার্থক করো তোমার ভালোবাসাকে। রাশা, তুই কইতাছস? হ্যাঁ আন্না ভাই, দুদিনের এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ভালোবাসার মধ্যেই বেঁচে থাকো। এই, বল গাজী কোথায়? জানি না। গাজী কোথায় বল? আমি জানি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না এলে ওরা আমাকে খুন করে ফেলতো। আপনি কে? আপনি? ওরা আপনাকে কেন মারতে চায়? আমি কিছুই জানি না ওরা আমাকে কেন মেরে ফেলতে চায়। ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমি জানি না আমরা ওদের কি করেছি। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ বাঁচান আমাকে। কাল্পনিক তানিয়ার ছবি আঁকতে গিয়ে আমি কি করলাম? আমি কি করে ওকে বলবো যে আমার আঁকা ছবির জন্যই আজ ওর এই ভয়ঙ্কর পরিণতি? আজ আপনার জন্য আমি বেঁচে গেলাম, কিন্তু আগামীকাল কি হবে আমি তার কিছুই জানি না। আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যা হবার তা হয়ে গেছে, কেঁদে কোনো লাভ নেই। কিন্তু নিজেকে যে আমি বোঝাতে পারছি না। নিজেকে আজ বড় হতভাগী মনে হচ্ছে, বারবারই মনে হচ্ছে আমার বেঁচে থেকে কি লাভ। সেই কলঙ্কিত জীবন নিয়ে আমি কোথায় যাব? কার গলগ্রহ হয়ে বাকি জীবন কাটাবো? আমি কি করলাম? নূপুরকে বাঁচানোর জন্য কাল্পনিক ছবি এঁকে আমি যে সোনালীর জীবনটা নষ্ট করে দিই। আমার জন্য আর সোনালী অসহায় একদিন, আমার জন্য সোনালী আজ ইসলামের আক্রোশের শিকার। তুই কেন দোষী হবি রাশা?
আরে দোষী হইল আমার বস। শালার এত আছে তারপর পেট ভরে না, সব চাই সব চায়। ওই শালাই তো সোনালীর বাপ মায়ের খুন করাইছে। কিন্তু আমার ছবি না হলে তো ওরা সোনালী পর্যন্ত পৌঁছাতে পারতো না। সোনালীর চোখের পানি অ্যাসিডের মতো আমার সমস্ত শরীর পুড়িয়ে দিচ্ছে। ওর তিরস্কারের তীর আমাকে বিদ্ধ করছে বারবার। বারবার নিজেকে বড় ছোট মনে হচ্ছে। আমি কি করলাম, আমি কি করলাম আন্না ভাই? যা হইছে তা নিয়ে আফসোস করে কি লাভ? সামনে কি করবি সেটা ভাব। মেয়েটা কই যাইব, কার কাছে যাইব? গাজীর গ্রুপ যখন ওর ঠিকানায় একবার পাইছে তখন চীনা যোগের মতো ওর পিছে লাগবো। কোনোখানে মেয়েটারে শান্তিতে থাকবার দিব না। জানি সবই, কিন্তু আমি কি করব? একটা কাম কর, তুই মেয়েটারে বিয়ে করে ফেলা। এসব কি বলছো না ভাই? হ্যাঁ, নূপুর তো আর তোর জীবনে ফিরাইব না। নূপুরের জায়গায় সোনালী নিয়ে তুই নতুন করে জীবন শুরু কর। সোনালী তোর পাশে থাকলে নিরাপদে থাকবো, আর আর তোর জীবনের কষ্ট কিছুটা হইলে কমবো। কিন্তু তাই বলে বিয়ে? না 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 কেন? নূপুরের কথা মনে কইরা বাকি জীবন নষ্ট কইরা কি লাভ? আজ যদি ইসলাম বা গাজীর হাতে মারা যায়, নিজেরে তুই জীবনে ক্ষমা করতে পারবি? হয়তো না। তুই ভাবতে থাক, আমি প্রিয়াঙ্কারে দিয়া সোনালীর জিজ্ঞেস করে দেখি। আপনি কি বলছেন? আমার অভিশপ্ত জীবনের সাথে তার নাম জড়িয়ে আমি তার জীবনটা কেন নষ্ট করে দেব? নিজেকে এত ছোট কেন ভাবছো? তোমার সামনে সুন্দর জীবন পড়ে আছে। জীবন সাথী হিসেবে কাউকে না কাউকে তো বেছে নিতেই হবে। আর সেই মানুষটি যদি রাশা হয় তাহলে অসুবিধা কোথায়? আমি চাই না তার মতো ভালো মানুষের জীবন আমার জীবনের সাথে জড়িয়ে নষ্ট হোক। ভুল। রাশা তোমার পাশে এসে দাঁড়ালে ওই খুনিগুলো তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তাছাড়া তুমি পাবে একটি ঠিকানা, তুমি পাবে একটি আশ্রয়, তুমি পাবে নিজেকে রক্ষা করার একটা বর্ম। তুমি কি আমার কথা বুঝতে পারছো সোনালী? পারছি, কিন্তু অনেক সময় জীবনের অনেক সিদ্ধান্ত নিতে হয় হিসাব করে, অঙ্ক কষে। আমি সেই হিসেব করেই তোমাকে বলছি, রাশাকে বিয়ে করে সংসার সাজাও, নতুন করে বাঁচতে শিখো। কালই তোমাদের বিয়ে হবে। নতুন জীবন সুন্দর করে শুরু কর ছোট ভাই। এই নে গাড়ির চাবি, তোদের দুজনকে উপহার নে। আসো। Oh my God! নূপুর, নূপুর তুমি? নূপুর, নূপুর আমি? নূপুর, নূপুর আমি রাশা। ইস, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। হ্যাঁ, হাসপাতালে নিতে হবে। কি মজা, কি মজা, কি সুন্দর বউ। ও মা, তুমি বউ সেজেছ? লাল শাড়ি, বাসর ঘর। জানো, বাসর ঘরে অনেক অনেক ফুল। তোমার বর আছে? আমার না একটা বর ছিল, দেখতে এই যে ওর মতো। আহারে, একদম পাগল। চলুন ওকে কোনো হাসপাতালে নিয়ে যাই। চলো। মজা। পেশেন্ট আপনার কে হন?
স্ত্রী। জি? না মানে আমার স্ত্রীকে নিয়ে ফেরার পথে আমার গাড়িতে ধাক্কা খেয়েছে। মনে হয় এলাকার কোনো পাগল ভিক্ষুক। ও, আমি 24 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখবো। এই নিন কার্ড, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবেন। শিওর। চলো। চলো। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছে তো। হ্যাঁ, কিন্তু আপনার আগের স্ত্রীর কোনো ছবি নেই কেন? অতীতের স্মৃতি বারবার পিছু টানবে বলে সরিয়ে রেখেছি। ভালোই করেছেন। নিচের ঘরে অন্য মেয়ের ছবি থাকলে কেমন যেন অস্বস্তি লাগে, মনে হয় আরেকজনের সংসার। সোনালি, তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। এখন আবার কোথায় যাচ্ছেন? একটা জরুরি কাজের কথা ভুলেই গিয়েছিলাম, যাবো আর আসবো। এমন তাড়াহুড়ো করে কোথায় গেল? নূপুর, নূপুর, নূপুর! আই ফুল পারফেক্ট থাপ্পড়। মা পড়ে গেল। নূপুর, আমি তোমার রাশা। আরে আমি তোমার রাশা নূপুর, তোমার কি কিছুই মনে নেই? হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। নূপুর, নূপুর, আমাকে তুমি চিনতে পারছো না? জানো, আমার না বিয়ে হয়েছিল, আমার একটা স্বামী আছে। ও যদি তোমাকে দেখে যে তুমি আমার হাত ধরেছ, তাহলে দেবে একটা পিট্টি। হ্যাঁ, এই তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ খেতে দেয়নি নাকি তোমারও সব কিছু হারিয়ে গেছে? জানো, আমাকে না আর কেউ আদর করে না, ভালোবাসে না, সবাই আমাকে ব্যথা দেয়। আপনি আসুন। এই, তোমরাও কি আমাকে মারবে? না না, মারবো না, আসুন না। ডাক্তার, পেশেন্ট কেমন দেখলেন? সাময়িক স্মৃতিশক্তিহীনতা বলতে পারেন। গুরুতর কোনো মানসিক আঘাতে ওনার সমস্ত অতীত উনি ভুলে গেছেন। এছাড়া অ্যাক্সিডেন্টের আঘাত তেমন গুরুতর নয়। কিছুক্ষণ পরেই ওনাকে ছেড়ে দেবো ভাবছি। না ডাক্তার, না, ও আমার বিবাহিত স্ত্রী। আমি চাই সাইক্রিস দিয়ে চিকিৎসা করিয়ে ওকে সম্পূর্ণ সুস্থ করাতে। ঠিক আছে, তাই হবে। কি কষ্ট আশা? নূপুর এতদিন পর কই পাইলি? রাস্তায় পাগলের ভেসে। আপাতত পদ্মা ক্লিনিকে ওকে ভর্তি করে দিয়েছি। আগের কোনো ঘটনাই ওর মনে নেই। তাইলে তো কোনো গ্যাঞ্জামি নাই। শোন, এক কাম কর, পাগলের টিকিট কাইটা সোজা পাবনা পাঠিয়ে দে। যে তোর জীবন থেকে হারিয়ে গেছে তারে আবার নতুন করে তোর জীবনে টেনে আনিস না। কিন্তু দুপুরকে আমি কি করে ভুলে যাব? ওর তো কোনো দোষ নেই। অন্যদিকে সোনালী আমার নতুন বাড়িতে বাসর সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছে। ভেবে পাচ্ছি না আমি কি করব। নূপুরের প্রতি তোর দায়িত্ব আছে মানি, কিন্তু নূপুর তোর জীবনে পুরান খাতা আর সোনালী বর্তমান। সোনালীর প্রতি তোর যা দায়িত্ব তা সঠিকভাবে মানা উচিত। তাছাড়া নূপুর তো কিছু জানতাছে না, বুঝতেছে না। কিন্তু আমি তো মানুষ, আমি তো সবই বুঝি, সবই জানি। আমি কি করে নূপুরের সব স্মৃতি মুছে ফেলে দিয়ে সোনালীকে গ্রহণ করে নেব? আমি তো যন্ত্র নই, আমি তো হৃদয়হীন নই। আমি বারবার ভালোবাসার মানুষ চেঞ্জ করতে পারবো না। এই মন আজও নূপুরকে ভালোবাসে, আজও ভালোবাসে। উফ, এখনো কেন আসছে না? হ্যাঁ? এতক্ষণ লাগলো কেন? দুদিন ঘর থেকে বের হব না,
তাই সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে এলাম। দুদিন কাজ করবেন না কেন? কোথাও যাচ্ছেন নাকি? দুদিন আমার বাড়িতে নবপরিণীত স্ত্রীকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। এই দুদিন শুধু তুমি আর আমি। কি করছেন? আপনি নয়, তুমি। আমার লজ্জা করছে। এসো, তোমার সব লজ্জা দূর করে দেই। বলো কি, বাসর রাত তাহলে কান্নাকাটি করে কাটিয়েছো? দুদিন ধরে দেখছি সকালে বের হয়ে যায় আর রাতে ফেরে। আমার দিকে একবার ফিরেও তাকায়নি। আরে তাকাবে তাকাবে, তাকানোর ব্যবস্থা করে দিলে ঠিকই তাকাবে। সেটা কিরকম? আমি তোমাকে শিখিয়ে দেব। আন্না মাঝে মাঝে রাগ করলে আমি এই থিওরি অ্যাপ্লাই করি, খুব ভালো কাজে দেয়। প্লিজ আপু, আমাকে শিখিয়ে দিন। শেখাবো, কিন্তু যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করতে পারবে তো? পারবো আপু। শোনো, আন্না কথা বলি।
শোনা কাছে ডাকছি আমি তোমাকে মনে করো ইচ্ছে তোমায় রাতে ঘুম পাচ্ছে শুধু প্রেমেতে মনে করো ইচ্ছে তোমায় রাতে ঘুম পাচ্ছে শুধু প্রেমেতে বালিশটা দাও সোনালি। কেন বেডরুমে আমার সাথে থাকতে আপনার অসুবিধা কোথায়? আমি বাঘও নই, সিংহ নই, আমি আপনার বিবাহিত স্ত্রী। তুমি বুঝতে পারছো না সোনালি, তোমাকে স্ত্রীর অধিকার দিতে আমার আরো সময়ের প্রয়োজন। সময় প্রয়োজন হতে পারে, সে কথা বিয়ের আগে ভাবিনি কেন? আমাকে বিয়ে করে আনার পর কেন এভাবে রাতের পর রাত আমাকে অবহেলা করে যাচ্ছেন? কেন দিনের পর দিন আপনি বাসায় ফেরেন না? কোথায় থাকেন? কার সাথে থাকেন? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার বিবাহিত স্ত্রী। আপনার সবকিছু জানার অধিকার আমার আছে। তোমাকে আমি সব বলবো সোনালি, সময় হলে সব বলবো। লক্ষ্মী মেয়ে, নাও এই ওষুধটা খেয়ে নাও। না, খাবো না। না খেলে তুমি কি করবে? কি করবে? এই ওষুধটা খেলে তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাব। সত্যি? সত্যি বলছো? হ্যাঁ। দাও দাও, তাড়াতাড়ি দাও। নাও। চলো, এক্ষুনি চলো। কোথাও যেতে হবে না নূপুর, তোমার স্বামী তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। তুমি তো খুব চালাক। তোমাকে না আমি আমার বন্ধু বানাবো। তুমি আমার বন্ধু হবে। হব। তাহলে চলো বাগানে গিয়ে খেলি। আগে কাপড় চেঞ্জ করবে, সাজগোজ করবে, তারপর। আমার যে আর কাপড় নেই। কে বলেছে কাপড় নেই? দাঁড়াও, এই যে আমি সাথে করে নিয়ে এসেছি। কি মজা, কি মজা, কি মজা। নাস্তা করবেন না? তুমি খেয়ে নাও, আমার জরুরি কাজ আছে। ওই গাড়িটাকে ফলো করুন, সামনের ওই গাড়িটাকে।
তোমার লাগেনি তো? ছাড়ুন, ছাড়ুন ওকে। আমাকে বিয়ে করেছেন কি রাস্তা একটা পাগলকে নিয়ে আদর সোহাগ করার জন্য? হাত ছাড়ো সোনালি। কি ভেবেছেন আপনি আমার চোখের সামনে একটা রাস্তার মেয়েকে নিয়ে আদর সোহাগ করবেন আর আমি চুপচাপ বসে থাকবো? না, আমার স্বামীকে আমি একটা বাজে মেয়ের সাথে সময় কাটাতে দেব না। সোনালি, তুমি যাকে বাজে মেয়ে বলছো, রাস্তার মেয়ে বলছো, সেই মেয়েটির কি পরিচয় জানো? জানো না? সেই মেয়েটি আমার প্রেম, আমার ভালোবাসা, আমার প্রথম বিবাহিতা স্ত্রী। স্ত্রী? তাহলে প্রিয়াঙ্কা ভাবি যে বলেছিল আপনার প্রথম স্ত্রী মারা গেছেন? আমিও তাই জানতাম, কিন্তু সেদিন তোমাকে বিয়ে করে ফেরার পথে রাস্তায় নুপুরকে আমি পেয়েছি, আর ততক্ষণে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমার আর ফেরার কোনো রাস্তা ছিল না। বাহ, কি সুন্দর পুরুষদের চরিত্র। স্ত্রীকে যদি এতই ভালোবাসতেন তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? আমার অনুতাপ আমাকে বাধ্য করেছিল। অনুতাপ? কিসের অনুতাপ? নুপুরের চাচা জহিরুল ইসলাম আমাকে নুপুরের ছোটবেলার ছবি দেখিয়ে ওর ছবি এঁকে দিতে বলেছিলেন। যখন জানতে পারলাম নুপুরের ছবি পেলে ওরা নুপুরকে খুন করে ফেলবে, তখন নুপুরকে বাঁচানোর জন্য আমার মন গড়া একটি মেয়ের ছবি আমি জহিরুল ইসলামের হাতে তুলে দিয়েছিলাম। কাকতালীয় ভাবে সেই ছবির মেয়েটির সাথে তোমার চেহারা অবিকল মিলে যাওয়ায় জহিরুল ইসলামের লোক খুন করেছে তোমার বাবা মাকে, তোমাকেও খুন করার জন্য পিছু নিয়েছে। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সেই অনুতাপ আমাকে বাধ্য করেছে তোমাকে বিয়ে করার জন্য। আমি দায়ী, হ্যাঁ হ্যাঁ, সবকিছুর জন্য আমি দায়ী। নিজের ভালোবাসাকে বাঁচাতে গিয়ে আপনি অন্য একটি মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আমি তো ভেবেছিলাম খুনিকে দেখে আপনি আমাকে ভালোবেসে। না সোনালি, না, আমার ভালোবাসা নুপুর। ছাড়ুন আমাকে। বস, তানিয়া, তানিয়া, আমি তোর একমাত্র চাচা। কত বড় হয়ে গেছিস তুই, আমার ভাতিজি কত বড় হয়ে গেছে। কি বলছেন এসব? গাজী, তোমার প্রশংসা করতে হয়। তুমি সত্যি সত্যি আমার জলজ্জন্ত ভাতিজিকে আমার সামনে এনে দিয়েছ। না, আপনারা ভুল করছেন। তানিয়াকে বাঁচানোর জন্য রাশা আমার ছবিকে আপনার হাতে দিয়েছিল। আমাকে তানিয়া ভেবে আপনার লোক খুন করেছে আমার বাবা মাকে। মিশা কথা, তুই তানিয়া, 100% তানিয়া। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে আমার কথা সত্য না মিথ্যে। আপনি তো তানিয়াকে ছোটবেলায় দেখেছেন। তানিয়ার শরীরে এমন কোন চিহ্ন কি আপনার মনে নেই? কেন থাকবে না? তানিয়ার পিঠের বাম পাশে সম্ভবত একটা জন্ম দাগ আছে। দেখি দেখি পিঠটা দেখি। পিঠে দাগ নেই। দেখি তোমার ডান পাটা দেখি, দেখি। নাই, পায়ের চিহ্নটাও নাই। মিলছে না গাজী, আমার ভাতিজির সাথে ওর মিলছে না। ওকে, কে তুমি? আমি সোনালি। আসল তানিয়া তাহলে কোথায়? রাশা তাকে কোথায় লুকিয়ে রেখেছে? তানিয়ার ঠিকানা আমি বলবো, কিন্তু বিনিময়ে রাশাকে তুলে দিতে হবে আমার হাতে। 100% দিয়ে দিলাম। আগে ক তানিয়া কই? মমতা ক্লিনিকে। রাশার প্রথম স্ত্রী নুপুরি তানিয়া। গেল কোথায়? নুপুর, নুপুর, নুপুর! নুপুর, আমার হাত ধরো। নুপুর, নুপুর, আমার
হাত শক্ত করে ধরো নুপুর, আমার হাত শক্ত করে ধরো নুপুর, শক্ত করে আমার হাত ধরো নুপুর, নুপুর আমার হাত শক্ত করে ধরো। আমার হাত শক্ত করে ধরো নুপুর, নুপুর নুপুর আমার হাত শক্ত করে ধরো। আমার হাত শক্ত করে ধরো নুপুর। নুপুর, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না নুপুর। রাশা, আমার রাশা, তুমি আমাকে চিনতে পেরেছ নুপুর? হ্যাঁ রাশা, আমার সব মনে পড়ে গেছে। সেদিন ব্রিজ থেকে পড়ে তোমাকে হারিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম রাশা। আর তোমাকে হারাতে দেব না, তোমাকে হারাতে দেব না। এই জীবন থাকতে তোমাকে আমার বুক থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না নুপুর, আর কেউ কেড়ে নিতে পারবে না। আমি রসে এ বুকে জলদি 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 লুকাও, জলদি লুকাও, জলদি লুকাও। আমি রসের চমচম খামো, বল বল কই পামো, তুমি টাঙ্গাইলে যাও। আমি রসমালাই খামো, বল বল কই পামো, তুমি কুমিল্লাতে যাও। একটু ভালোবাসা চামু, বল বল কই পামো। এ বুকে জলদি 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 লুকাও, জলদি লুকাও, জলদি লুকাও। আম জাম কমলা খামো খামো মিষ্টি লিচু, সঙ্গে চাই তোর অঙ্গের খামো, নাচা গানা কিছু রে, নাচা গানা কিছু। মুখ ঝাল মিষ্টি আমি সবাই যে বলে, আমার সঙ্গে ছাড়া জানি পারো কি চলে রে, পারো কি চলে। আমি ভালো দই খামো, বল বল কই পামো, তুমি তো ঘুরাতে যাও। আমি ভাজা ইলিশ খামো, বল বল কই পামো, তুমি চাঁদপুরেতে যাও। একটু ভালোবাসা চামো, বল বল কই পামো। এ বুকে জলদি 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 লুকাও, জলদি লুকাও, জলদি লুকাও। গন্ধ মাথা ফোটা ফুল যে তুই, ওই ফুলেরই বিছানাতে ইচ্ছা করে শুই রে, ইচ্ছা করে শুই। বাংলাদেশি এমন রূপবতী, আমি হব শ্রীনগরের সিজি কোটিপতি রে, সিজি কোটিপতি।
খামো বল বল ওই পামো তুমি টাঙ্গাইলে যাও আমি রসমালাই খামো বল বল ওই পামো তুমি কুমিল্লাতে যাও একটু ভালোবাসা চামো বল বল ওই পামো এ বুকে চলতে 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 নিকাল চলবে নিকাল চলবে নিকাল আমি ভাবতে পারি না তোমাকে ছাড়া আমাকে আঁকতে পারি না আর কোনো ছবি তুলিতে চোখ বুঝে খুঁজি আর চোখ মেলে খুঁজি প্রথম দেখতে চাই শুধু তোমাকে 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 আমি ভাবতে পারি না তোমাকে ছাড়া আমাকে চলে গেছে দূর জানায় পথের মতো দূর বহু দূর দেব না যেতে তোমায় এই যে চলে গেছে দূর জানায় পথের মতো দূর বহু দূর দেব না যেতে তোমায় বিশ্বাস করি বিধি গড়েছে হাতে আমারই জন্য যাকে তুমি সেই তুমি সেই তুমি সেই আমি ভাবতে পারি না তোমাকে ছাড়া আমাকে মিষ্টিরা জেগে থাকা চাঁদ তুমি ওই তোমাকে দেখি আর ভাবনা উদাসী হয়ে রই মিষ্টিরা জেগে থাকা চাঁদ তুমি ওই তোমাকে দেখি আর ভাবনা উদাসী হয়ে রই নিঃশ্বাস হয়ে তুমি রয়েছ বুকে তুমি না থাকলে আমি বেঁচে নেই বেঁচে নেই বেঁচে নেই আমি ভাবতে পারি না তোমাকে ছাড়া আমাকে আঁকতে পারি না আর কোনো ছবি তুলিতে চোখ বুঝে খুঁজি আর চোখ মেলে খুঁজি প্রথম দেখতে চাই শুধু তোমাকে 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 আমি ভাবতে পারি না তোমাকে ছাড়া আমাকে